জান্নাতে যাওয়ার 10টি সহজ কাজ এবং কি 10টি আমল আজকে আমরা এই ভিডিওর মাধ্যম থেকে জেনে নেব ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার 10টি সহজ আমল। সবাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, অনেক ফায়দা হবে। অনুরোধ রইল সবার কাছে। 1 নম্বর আমল হচ্ছে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। 2 নম্বর আমল হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর আমল হচ্ছে হালাল উপার্জন করা। হালাল উপার্জন মতলব হলো হালাল রুজি কামাই করা, হালাল রাস্তায় চলা, হালাল মোতাবেক জিন্দেগি কাটানো। 4 নম্বর আমল হচ্ছে সাধ্য অনুযায়ী দান করা, সামর্থ্য অনুযায়ী দান করা। আল্লাহর রাস্তায় দান খৈরাত বেশি বেশি করা। আমরা যত বেশি আল্লাহর রাস্তায় দান করব তত বেশি আমাদের সংসারে বরকত হবে ইনশাআল্লাহ। 10 টাকা দান করলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে আরও 10 টাকা এবং কি আরও ডাবল দিয়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। 5 নম্বর আমল হচ্ছে রমজান মাসে রোজা রাখা। রমজান মাসের রোজা খালিস দিল দিয়ে আল্লাহর জন্য একমাত্র সওয়াবের আশায় রোজা রাখা। 6 নম্বর আমল হচ্ছে সামর্থ্য থাকলে হজ করা। যে সমস্ত মানুষের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সে সমস্ত মানুষের কি হজ করা। 7 নম্বর আমল হচ্ছে ধন সম্পদের জাকাত দেওয়া। মানুষের ধন সম্পত্তির জাকাত দিতে চায় না। 7 নম্বর আমলটা বেশি কঠিন হয়ে যায় মানুষের কাছে, কিন্তু এইটাই বেশি বেশি করতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, জাকাতটা ফরজ করে দিয়েছেন। 8 নম্বর আমল হচ্ছে গভীর রাতে তাহাজ্জুদ পড়া। গভীর রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করা। যদি আমরা এই আমলটা করি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে জান্নাত দিবেন, সুবহানাল্লাহ। 9 নম্বর আমল হচ্ছে ঘুমানোর আগে জিকির ও তওবা করা। 9 নম্বর আমল হচ্ছে জিকির এবং কি তওবা করা, আল্লাহর কাছে ভুল স্বীকার করা। এই দুনিয়ার ভিতরে আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো না ভাই মোহতরম বুজুর্গ যে আমার দ্বারা গুনাহ হয় নাই। সেজন্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আল্লাহর কাছে মাথা নত করে আল্লাহর কাছে ভুল স্বীকার করা। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভুল স্বীকার করি আল্লাহ অবশ্যই আমাদের গুনাহগুলো মাফ করে দিবেন এবং কি তওবা কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ ঈমানদার বান্দাগণ, তোমরা আমার কাছে তওবা করো, আমার কাছে ক্ষমা চাও, আমি অবশ্যই মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হাদিস শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক, আমিন। ভালো লাগলে সবাই ভিডিওটি শেয়ার করে দেন।